কচুরলতি রক্ত পরিষ্কার করে। এখানে দেখেন কিছু কচুরলতি আমরা এভাবে করে ছিলে নিচ্ছি। এগুলো লতিগুলো বাজার থেকে আনার পরে চুলায় গরম পানি ফুটিয়ে তাতে লবণ দিয়ে ওই ফুটানো গরম পানিতে কচুরলতিগুলো এই সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। বলক আসার পরে ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দেওয়ার পরে দেখুন এরকম টান দিলে লতিগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে পরিষ্কার করে সাইজ মতো কেটে নিব। এইভাবে কেটে নিব প্রত্যেকটা। একটা বলক আসলেই ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে মোটামুটি একটু ধরা যায় এরকম ঠান্ডা হলেই আমরা এটা পরিষ্কার করে নিব। এভাবে যার যার পছন্দ মতো সাইজে কেটে নিব। এখন এই লতিগুলোতে আমি দেখুন মশলা, গুঁড়া মশলা, মাংসের মশলা আর সাথে একটু চালের পাউডার, রাইস পাউডার, সেটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একসাথে লতিতে মাখিয়ে নিব। লতিটা আসলে কি একটু রান্না করতে গেলে এই একবারে গলে যায়, সেই জন্য আমরা এটা মাখিয়ে একটু যাতে লতিটা এমনি নরম, খাওয়ার সময় আস্ত থাকে। অনেক সময় দেখা যায় ছোট ছোট পরিবারে, অল্প মানুষের পরিবারে দুইবার জাল দিতে গেলেই একবারে ভর্তা হয়ে যায়। সেই জন্য আমরা এখানে প্রথমেই মশলাটা মাখিয়ে নিব। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি সেজন্য এখন আর লবণটা দিলাম না। যখন আমরা একটুখানি মশলা দিয়ে কষিয়ে নেব তখন ওখানে সামান্য পেঁয়াজ আন্দাজ, মশলা আন্দাজ লবণ দিয়ে নেব। এখন আমি এখানে মশলা দিয়ে এটা মেখে নিলাম। লতিটা এইভাবে মেখে নিব। এবার প্যানে তেল গরম করে শুকনা মরিচ, রসুন, অনেকটা রসুন, পেঁয়াজ দিয়ে একটু মরিচের ফাঁকি দিয়ে আমরা নেড়ে নেব ভালোভাবে। একটু আদা রসুনও দিয়ে ভালোভাবে নেড়ে তেলটা উঠে আসলে তাতে ওই মাখিয়ে রাখা লতিটা দিয়ে দেব। চুলার আঁচ আমরা মিডিয়াম লো হিটে রেখেছি। তেলটা পরিমাণ মতো দিতে হবে যাতে লতিটায় তেলটা টেনে যায়। বেশি তেলও হয় না, আবার কম হলেও কিন্তু লতিটা ভালোভাবে রান্না হবে না। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। দুই তিন মিনিট পর পর এইভাবে একটু উল্টে পাল্টে দেব। এখানে এখনই আমরা পানি দেব না। যে মশলাটা দিয়েছি চুলার আঁচ কিন্তু একটু মিডিয়াম হাই হিটে আছে। 8-10 মিনিট এভাবে উল্টে পাল্টে রান্না করার পরে খুবই কম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব।
পানি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তেলের উপরে দেখুন চলে এসেছে, পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা চুলা বন্ধ করে দেব। এই দেখুন চুলাটা এখন বন্ধ করে দেব। তো এইভাবে 10-15 মিনিটের মতো লতিটা আমরা কষিয়ে নিলাম মশলা মাখিয়ে। লতি আসলে ওইভাবে সিদ্ধ করে খোসাটা সারিয়ে নিলে বেশিক্ষণ সময় লাগে না, খুবই মজা হয় লতিটা। আর আপনি নামাবার আগে ইচ্ছা করলে একটু লবণটা দেখে লবণ দিয়ে নেবেন। আমাদের এখানে লবণ লাগবে না, যেহেতু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্য এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে।